ব্যস্ত ঢাকার মাঝখানে দাঁড়িয়ে আছে এমন একটি দুর্গ যার বয়স প্রায় 350 বছর। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে, কিন্তু খুব কম মানুষই জানে এই দুর্গের নির্মাণ কখনোই শেষ হয়নি। কেন থেমে গিয়েছিল নির্মাণ কাজ, কেন একটি রাজকন্যার মৃত্যু বদলে দিয়েছিল পুরো ইতিহাস, আর সত্যি কি এই কেল্লার নিচে রয়েছে রহস্যময় গোপন সুড়ঙ্গ? আজকের ভিডিওতে আমরা জানব লালবাগ কেল্লার ইতিহাস, রহস্য, স্থাপত্য এবং এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। বুঝে নাও, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। আজ থেকে প্রায় 350 বছর আগে, তখন বাংলায় মুঘল সাম্রাজ্যের শাসন চলছিল। 1676 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে মোহাম্মদ আজম শাহ ঢাকায় এসে একটি বিশাল দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর এবং এটি ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। আজম শাহ চেয়েছিলেন এমন একটি দুর্গ গড়ে তুলতে যা হবে রাজপ্রাসাদ, প্রশাসনিক কেন্দ্র এবং সামরিক দুর্গ, সব কিছুর সমন্বয়। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। মাত্র কয়েক মাস পরই তাকে দিল্লিতে ফিরে যেতে হয়, ফলে দুর্গের নির্মাণ কাজ থেমে যায়। আজম শাহ চলে যাওয়ার পর বাংলার সুবেদার হন শায়েস্তা খান। তিনি দুর্গের নির্মাণ কাজ আবার শুরু করেন। তার পরিকল্পনা ছিল আরও বড়, আরও সুন্দর একটি রাজকীয় স্থাপনা নির্মাণ করা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি, কারণ খুব অল্প সময়ের মধ্যেই ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। শায়েস্তা খানের আদরের কন্যা পরী বিবি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। প্রচলিত কাহিনী অনুযায়ী তার মৃত্যুর পর শায়েস্তা খান বিশ্বাস করতে শুরু করেন যে এই দুর্গ অশুভ। এরপর তিনি দুর্গের নির্মাণ কাজ স্থায়ীভাবে বন্ধ করে দেন। লালবাগ কেল্লা আজও একটি অসমাপ্ত দুর্গ। তবে ইতিহাসবিদদের একটি অংশ মনে করেন নির্মাণ বন্ধ হওয়ার পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক কারণও ছিল। তাই পরী বিবির মৃত্যুই একমাত্র কারণ এমন দাবি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। আজও যদি আপনি লালবাগ কেল্লার ভেতরে প্রবেশ করেন তাহলে প্রথমেই বুঝতে পারবেন এটি শুধু একটি দুর্গ নয়, বরং মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে রয়েছে পরী বিবির সমাধি। সাদা মার্বেল ও কালো পাথরের সমন্বয়ে নির্মিত এই সমাধিটি দেখতে যেমন সুন্দর, তেমনি ইতিহাসেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। ভেতরের নকশা, কারুকাজ এবং নির্মাণ শৈলী সেই সময়ের মুঘল শিল্পকলার অসাধারণ উদাহরণ। এরপর রয়েছে দেওয়ানি আম। এটি ছিল সুবেদারের প্রশাসনিক ভবন। এখানে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতো, বিচার কার্য পরিচালিত হতো এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতো। দেওয়ানি আমের পাশে রয়েছে একটি হাম্মামখানা বা রাজকীয় গোসলখানা। ইতিহাসবিদদের মতে এটি শুধু গোসলের জন্য নয়, বরং গরম ও ঠান্ডা পানির বিশেষ ব্যবস্থা সহ একটি উন্নত স্থাপত্য কৌশলের উদাহরণ ছিল। বর্তমানে এই অংশে একটি ছোট জাদুঘর রয়েছে, যেখানে মুঘল আমলের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত আছে। আর রয়েছে সুন্দর 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। শত শত বছর পার হলেও আজও এই মসজিদের স্থাপত্য দর্শনার্থীদের মুগ্ধ করে। লালবাগ কেল্লাকে ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো এর কথিত গোপন সুড়ঙ্গ। বহু বছর ধরে প্রচলিত আছে যে কেল্লার নিচে এমন কিছু ভূগর্ভস্থ পথ ছিল যা দূরের গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে যুক্ত ছিল। কেউ বলেন সেই সুড়ঙ্গ লালবাগ কেল্লা থেকে ঢাকা দুর্গ বা বুড়িগঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত ছিল। এমনও গল্প প্রচলিত আছে যে এক সময় কিছু মানুষ সেই সুড়ঙ্গে প্রবেশ করলেও আর ফিরে আসেনি। তবে এসব কাহিনীর পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। ইতিহাসবিদদের মতে মুঘল স্থাপনায় নিরাপত্তা ও জরুরি প্রয়োজনে ভূগর্ভস্থ পথ থাকা অস্বাভাবিক ছিল না। কিন্তু লালবাগ কেল্লার কথিত দীর্ঘ সুড়ঙ্গ নিয়ে নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি। মুঘল সাম্রাজ্যের পতনের পর লালবাগ কেল্লার গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। ব্রিটিশ শাসন আমলে দুর্গটি আগের মতো প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে এর অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রত্নতান্ত্রিক কর্তৃপক্ষ কেল্লাটির সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেয়। বর্তমানে এটি দেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে ইতিহাসকে কাছ থেকে দেখতে আসেন। জানেন কি, লালবাগ কেল্লার আসল নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। পরবর্তীতে এলাকার নাম লালবাগ হয়ে যাওয়ায় দুর্গটিও মানুষের কাছে লালবাগ কেল্লা নামে পরিচিতি পায়। আরও অবাক করার মতো বিষয় হল ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী দুর্গটির মূল পরিকল্পনা বাস্তবায়িত হলে এর আয়তন বর্তমানের তুলনায় অনেক বড় হতো। অর্থাৎ আমরা আজ যে অংশটি দেখি সেটি সম্ভবত
পুরো প্রকল্পের একটি অংশ মাত্র। কেল্লার স্থাপত্যে ব্যবহৃত লালচে ইট, খিলান, বাগান এবং পানির জলধারা মুঘলদের সৌন্দর্য বোধ এবং প্রকৌশল দক্ষতার পরিচয় বহন করে। লালবাগ কেল্লা শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি মুঘল আমলের বাংলার প্রশাসন, সংস্কৃতি এবং স্থাপত্য কলার একটি গুরুত্বপূর্ণ স্মারক। প্রতিটি দেয়াল, প্রতিটি খিলান, প্রতিটি ইট যেন অতীতের একটি গল্প বলে। এখানে দাঁড়ালে মনে হয় কয়েকশো বছর আগে সেই সময় ফিরে গেছি, যখন রাজকীয় শোভাযাত্রা চলত, সভা বসত, সৈন্যরা পাহারা দিত, আর এই প্রাসাদে রাজ পরিবারের সদস্যরা বসবাস করতেন। ভাবুন তো, যদি শায়েস্তা খান নির্মাণ কাজ বন্ধ না করতেন, তাহলে আজ লালবাগ কেল্লা হতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিশাল মুঘল দুর্গগুলোর একটি হতো। কিন্তু ইতিহাস কখনো যদি দিয়ে লেখা না হয়, অসমাপ্ত হয়েও লালবাগ কেল্লা আজ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্যের এক অমূল্য প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয়, কিছু স্থাপনা শুধু ইট পাথরের নয়, বরং সময়, স্মৃতি এবং ইতিহাসেরও সাক্ষী। আপনি যদি কখনো লালবাগ কেল্লায় যান, তাহলে শুধু ছবি তুলেই ফিরে আসবেন না, একটু থেমে চারপাশের দেয়ালগুলোর দিকে তাকিয়ে দেখবেন। হয়তো সেই নীরব দেয়ালগুলোই আপনাকে কয়েকশো বছর আগের ঢাকার গল্প শোনাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারে। আর এমন ইতিহাস, রহস্য, বিজ্ঞান এবং অজানা তথ্যভিত্তিক ভিডিও দেখতে বুঝে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।